সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ তারা বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ করেছে। সেখানে জামায়াত বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের দাওয়াত দিয়েছেন। বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুরা সেখানে এসেছিলেন। সেখানে সন্তোষ শর্মাও এসেছেন, যাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং জামায়াতের প্রোগ্রামে এই সন্তোষ শর্মার উপস্থিতিকে কেন্দ্র করে জামায়াতকে এক প্রকার ধুয়ে দিচ্ছেন অনেকেই। এখন প্রশ্ন হলো, কেন এই সন্তোষ শর্মার মতো বিতর্কিত ব্যক্তিকে দাওয়াত করলো জামায়াত? যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি তা হলো, ব্যক্তি সন্তোষ শর্মা হিসেবে তাকে দাওয়াত দেয়নি জামায়াত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদকে সেখানে দাওয়াত দিয়েছে তারা। আর সেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন এই সন্তোষ শর্মা, যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি তার সাংগঠনিক দায়িত্ব থেকেই দাওয়াত পেয়েছেন এবং তার সভাপতিও এসেছেন। তার জায়গায় অন্য কেউ দায়িত্বে থাকলে তিনি হয়তো আসতেন। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের ভিতরে তাকেও আনা হয়েছে সম্ভবত জামায়াতের কথা শোনাতে যে ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে কেমন হবে দেশ, সেটা সবার আগে জানা দরকার অন্তত এই সন্তোষ শর্মার মতো লোকদের। আপনি মানেন আর না মানেন, ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠান করলে হিন্দুদের মধ্যে দ্বিতীয় কার্ড পাবে এই সন্তোষ শর্মা, কারণ সে বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। এখন আসি সমালোচনায়। আমাদের বিবেচনায় নিঃসন্দেহে জামায়াত সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে জনপরিসরে হাজির করে ভুল করেছে। রাজনীতিতে পাবলিক সেন্টিমেন্টের ঊর্ধ্বে যে যেমন সঠিক সিদ্ধান্ত নিতে হয়, তেমনি অনেক সময় পাবলিক সেন্টিমেন্টকেও গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এই জায়গায় জামায়াত ভুল সিলেকশন করেছে, এটা তাদের রাজনৈতিক ভুল। কিন্তু অবাক হয়ে গেলাম কিভাবে ইসলাম ও দেশের জন্য এমন একটি পরীক্ষিত দলকে শত্রুর সাথে যুক্ত থাকার অপবাদ দিচ্ছেন আপনারা। জামায়াতের ফার্স্ট লেয়ারের নেতা থেকে লাস্ট লেয়ারের কর্মী পর্যন্ত যারা ভারতের বিপক্ষে অবস্থানের কারণেই তাদেরকে গত 15টা বছর ধ্বংসের জন্য এমন কোনো কাজ নেই যা আওয়ামী লীগ এবং ভারত করেনি। এত রক্ত, এত শাহাদাত এবং কুরবানি করা দলকে এত সহজেই আপনারা মুনাফিক বলতে আপনাদের একটু দ্বিধাবোধ হলো না? নিজেদের বিবেককে প্রশ্ন করুন, জামায়াত ভারতের এজেন্ট, এটাও কি সম্ভব? মানে এই দল তাহলে এতকাল কিসের রাজনীতি করলো? শুধুমাত্র ভারতের বিরুদ্ধে থাকার কারণে যে দল 71 সালে স্রোতের বিপরীতে গিয়ে নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছে, তারাই ভারতের এজেন্ট? মানে জামায়াত এতটাই বোকা আপনার তাই মনে হয়? জামায়াতের রাজনৈতিক ভুল, আদর্শিক ভুল বা নেতাদের ভুলের আরো 100 বার সমালোচনা করুন, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু তাই বলে ভারত এবং রয়ের এজেন্ট জামাত, এটা নিঃসন্দেহে হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ বলে আমরা মনে করছি। আপনাদেরকে আমি 3টি প্রশ্ন করছি, খুব ঠান্ডা মাথায় এগুলো চিন্তা করুন। নাম্বার 1, শিবির ভালো এবং জামায়াত খারাপ, এই ন্যারেটিভ কেন দাঁড় করানো হচ্ছে এবং কারা দাঁড় করাচ্ছে চিন্তা করুন। নাম্বার 2, ভারতের বিরুদ্ধে এদেশের সবচেয়ে শক্তিশালী পিলার জামাতকে কেন খোদ ভারতের এজেন্ট বানানোর অপচেষ্টা চলছে? জামায়াতের কেন্দ্রকে যেমন এগুলো ভাবতে হবে, তেমনি ইসলামপন্থী এবং বাংলাদেশপন্থীদেরও এগুলো ভাবতে হবে। তৃতীয় পক্ষের ফাঁদে আমরা উভয়ই পা দিচ্ছি না, তো এটা চিন্তা করতে হবে। নাম্বার 3, জামায়াত ভেঙে গেলে বা জামায়াতকে বিতর্কিত করতে পারলে কাদের লাভ? এই 3টি প্রশ্নের উত্তর জানতে হলে ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজন নেই, সহজ থিঙ্কিং করেন এবং উত্তর এবং মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবার আসি, আপনাদের বিতর্কের খাতিরে ধরেই নিলাম জামায়াত রয়ের সাথে যুক্ত হয়েছে, তাহলে জামায়াত যদি রয়ের সাথে যুক্ত হয়, সেটা কি তারা এইভাবে রয়ের লোকজনকে ডেকে এনে মিডিয়ার সামনে কাজ শুরু করবে, নাকি এজেন্টরা নিজেরা এক্সপোজ হয়ে কাজ করবে? জাস্ট সাধারণ কমন সেন্স দিয়ে চিন্তা করুন। আমরা যাই করি অন্তত পক্ষে পয়েন্টে থেকে আলোচনা সমালোচনা করা উচিত। ব্যক্তিগত, আদর্শগত ও দলীয় বিদ্বেষ থেকে লজিক্যাল ফ্যালাসির আশ্রয় কিংবা কনস্পিরেসির সাহায্য নিয়ে কথাবার্তা বলা উচিত নয়। পরিশেষে বলতে চাই, যাদের ডিপ থিঙ্কিং এবং রেশনাল থিঙ্কিং করার মতো মগজ আছে, এসব অভিযোগ তাদের কাছে খুব হাস্যকর এবং বিশ্রী লাগে যে জামায়াতের মতো পরীক্ষিত একটি ইসলামিক দল তারা ভারতের বা রয়ের এজেন্ট।